रेडी আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খানকায়ে মহিউস সুন্নাহ জামিয়াতুন নূর মাদ্রাসা পক্ষ হইতে আমার ভাই শায়েখ আব্দুল মালিক সিদ্দিকী মুফতি সাহেবের এই মাদ্রাসায় এসে আমি আমার সন্তান আবু দাউদকে ভর্তি করলাম এবং ওনার সহবত আমার অনেকদিন থেকে উনি আমার বন্ধু লোক। তিনি একটি আবদার করেছেন একটি ইসলামিক গান। তবে সেই গানটি হবে, আমরা কিছু সংখ্যক লোক আছি যারা সমাজের মধ্যে বলে নামাজ ছাড়াই চলে, সমাজের মধ্যে এরকম কিছু বলে, তাই ওখান থেকে কিছু কথা আমি বলবো। ওরে বাজে মন্তব্য না করিয়া আগে জান্না লবি, নামাজ পড়বি কি পড়বি না রে, এই কথা তোর জ্ঞানী বুঝা লবি। বাজে চিন্তা না করিয়া আগে জান্না লবি, নামাজ পড়বি কি পড়বি না রে, এই কথা তোর জ্ঞানী বুঝা লবি। মাশাআল্লাহ। ওরে নবীজি নবুয়ত পাইল, তারপরে কোরআন নাজিল হইল, আল্লাহ করছে দাবি, ওরে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ, ওরে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ সদাই তোরা পড়বি। ওরে নবীর উম্মত যারাই আছো নামাজ তোরা পড়বি, নামাজ পড়বি পড়বি না রে, এই কথা তোর জ্ঞানে জান্না লবি। ওরে বাজে চিন্তা না করিয়া আগে বুঝা লবি, ওরে বাজে কথা না বলিয়া আগে জান্না লবি, নামাজ পড়বি কি পড়বি না রে, এই কথা তোর জ্ঞানী বুঝা লবি। তারপরে নবীজি মেরাজে গেল, 5 ওয়াক্ত নামাজ আনিল, হজের হুকুম আনিল, আরো আনলো রোজা। ওরে নিজের ইচ্ছায়, ওরে নিজের ইচ্ছায় এইসব কিন্তু চাপায় নাই তোর নবী, তোরা পড়বি কি পড়বি না রে, এই কথা তোর জ্ঞানী বুঝা লবি। ওরে বাজে চিন্তা না করিয়া আগে জান্না লবি, নামাজ পড়বি পড়বি না রে, এই কথা তোর জ্ঞানী বুঝা লবি। মাহফুজ বলে তালবে তালে, এই মাহফুজেই তালবে তালে বেলা গেলই অবহেলায় রে, এই মাহফুজের তালবে তালে বেলা গেলই অবহেলায় রে। ওরে ওই দিন যেন দেও গো দেখায় আমার দিনের নবী, ওরে ওই দিন যেন পাই গো দেখায় আমার দিনের নবী, নামাজ পড়বি কি পড়বি না রে, এই কথা তোর জ্ঞানী বুঝা লবি। ওরে বাজে চিন্তা না করিয়া আগে জান্না লবি, ওরে বাজে চিন্তা না করিয়া হাদিস পইরা লবি, তোরা পড়বি কি পড়বি না রে, এই কথা তোর জ্ঞানী জান্না লবি। বারাকাল্লাহু ফি হায়াতিহি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভাই মাহফুজুর রহমান সাহেবের ইসলামিক সঙ্গীত শুনেছেন, সকলের কাছে আমি একটি আবেদন রাখলাম, তিনার জন্য প্রাণ করে দোয়া করবেন, যিনি আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেখায়েত দান করে, সুস্থতা দান করে। উনি এই উম্মাহকে এই সবকটাই দিয়েছেন যে যারা কিছু বিভিন্ন রকমের বক্তবিন্দু হয়ে মুরিদ হয়ে রয়েছেন, দেখা গেছে কেউ নামাজ পড়ে, কেউ বা পড়ে না, আর কেউ বা পড়বো বা কি নিয়তে কার জন্য পড়বো, এবং কেউ আমরা মনে মনে পড়ে নিছি, কেউ পড়ার প্রয়োজন নেই, কেউ আমরা এটা রোডে রোডে সারাই দিছি, কেউ আমরা ধীরে ধীরে সারাই দিছি। আসলে আজকে মাহফুজুর রহমান সাহেব আমাদের একজন অভিভাবক জামিয়াতুন নূর মাদ্রাসার, তিনি এই কথাই বুঝাইতেছেন যে নামাজ তো পড়বো আল্লাহর জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তার মানে আগে তোমার জ্ঞানকে বিবেককে খাটিয়ে তুমি আল্লাহ তাআলার ইবাদত নবীর তরিকা মতো চলো, তো তোমার ইহকালে শান্তি হবে, আখিরাতে শান্তি হবে। প্রিয় দর্শক, আমার ভাই জন্য দোয়া করবেন, ভাই আমাদের সকলকে এই সবক দিয়েছেন। আপনাদের জন্য আমি একটা ছোট্ট গজল গাবো, তারপরে শেষ করে দিই। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার মাহফুজুর রহমান ভাই আরেকটা সঙ্গীত পরিবেশন, দিনেরই আলো নিভিল, দিনেরই আলো
সোনার মদিনায়, সোনার মদিনা। দুর্দান্ত এজিদ গিধি জয়নাবকে করতে চায় শাদি, ইমাম বংশের হইয়া বাদী এই বিপদ ঘটায় সোনার মদিনায়। নিভিল দিনেরই আলো সোনার মদিনায়, সোনারি মদিনায়। কোলের শিশু আলী আজগর পানির পিপাসায় হইলেন কাতর, কোলের শিশু আলী আজগর পানির পিপাসায় হইলেন কাতর। দাও পানি বলে প্রাণে মারা যায় সোনার মদিনায়। নিভিল দিনেরই আলো, নিভিল দিনেরই আলো সোনার মদিনায়, সোনারি মদিনায়। পানি খাওয়াইবে বলে লইয়ে গেল ফুরাদ কুলে, পানি খাওয়াইবে বলে লইয়ে গেল ফুরাদ কুলে। পানির বদল তীর মেরে দেয় শিশুর কলিজায় সোনারি মদিনায়। নিভিল দিনেরই আলো, নিভিল দিনেরই আলো সোনার মদিনায়, সোনার মদিনায়। কোলের শিশু আলী আজগর পানির পিপাসায় হইলেন কাতর, দাও পানি বলে প্রাণে মারা যায় সোনার মদিনায়, সোনার মদিনায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি।